ভিডিও করে কিরম লাগছে আমাকে। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? তো চলুন, আজকে সন্ধ্যেবেলায় বেরিয়েছি। আমাকে দেখে মনে হচ্ছে না আমি বরফ ফিরতেছে চলে এসেছি? হ্যাঁ, একদমই তাই। অ্যাকচুয়ালি আমার শরীরে যেন প্রচণ্ড একটু বেশি ঠান্ডা লাগে, তার মধ্যে হাইওয়ে দিয়ে যাবো আসবো, তাই এই জ্যাকেটটাই বের করলাম। আর ফেরার পথে সত্যিই ঠান্ডা লাগছিল। আমরা রাত প্রায় 11:30 পৌনে 12টার সময় ফিরছিলাম, খুবই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমার এক বান্ধবীর বাড়ি, ওর ছেলের জন্মদিন, তাই যাচ্ছি পলতা। মেয়ে, আমি, হাজব্যান্ড। আর হাইওয়ে ধরেছি কেন, 85 রোড ধরে গেলে আজকে আর পৌঁছতে পারবো না, এতটাই ভিড় হয় রাস্তাঘাট। ব্যারাকপুরের এই আগেটা দেখুন, এই হাইওয়েটা যেহেতু নতুন হচ্ছে, এই লাইটগুলো দিয়েছে, স্ট্রিট লাইটগুলো। হাইওয়েটা এত সুন্দর দেখতে লাগছে, দারুণ করেছে। এটা রিসেন্ট 2-1 সপ্তাহের মধ্যেই হয়েছে, কেন আমরা ইকো পার্কে যখন গেছিলাম তখন ছিল না। চলে এসেছি, এটা হচ্ছে আমার বান্ধবী, আর ওই যে ওর হাজব্যান্ড। ওটা ওই এই তো বার্থডে বয়, এই যে দেখেছো বার্থডে বয়কে দেখেছো? আমার গিফটটা পেয়ে একদম দে, এটা লাগিয়ে দিই। পর ওই যে ও একটা দায়িত্ব দিয়েছে, বললো একটু কফি বানায়, কিন্তু কফি না স্টিলের জিনিসে আমি বানাই না, পুড়ে যায়। একটু ঘন করে দুধটা দিই তো তার জন্য পুড়ে যায় বলে আমার এই যে এটা মনে হয় সিলভার বলে, তো এই সিলভারের বাসনগুলোতে বানাতে বেশ সুবিধা হয়। আর ওর কাছে এই বাসন নেই, তাই প্রেসার কুকারেই লাস্ট পর্যন্ত কফি বানাচ্ছি। আপনারা কারা কারা এরকম প্রেসার কুকারে কফি বানিয়েছেন কমেন্ট করে জানাবেন। তো তারপর এই যে দেখুন, ওই যে ক্যাটারিংয়ে দিয়েছিল খাবারগুলো ডেলিভারি দিয়ে গেল। আর ওইদিকে এই যে পকোড়াগুলোকে একটু ভেজে নিচ্ছে, ওরা হাফ ভেজে দিয়েছে। আর যেহেতু সবাইকে গরম গরম দেবে, সেহেতু ও আর হাফটা ভেজে দিচ্ছে। এই যে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন পকোড়া আর ডিমের ডেভিল, চাটনি, পায়েস, মিষ্টি তো ছিলই। তারপর এই যে কেক কাটার ব্যবস্থা, এখন সব কিছু চলছে। আরে ক্যান্ডেলগুলো জ্বালালে না? ক্যান্ডেলগুলো কি জ্বালিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ জ্বালাতে হবে, হ্যাঁ জ্বালাতে হবে। জ্বালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ ডিয়ার। এই যে কেক কাটা কমপ্লিট, মানে কমপ্লিট না, একটা হয়েছে আর একটা কাটা হবে। আর ওই যে ওটারই জন্মদিন, ওই ছোট্ট পুচকেটার জন্মদিন। আর আমার মেয়ে তো কেক কাটা হবে, আমার মেয়ে সেখানে কেক কাটায় মানে থাকবে না, কেক কাটবে না, সেটা হতেই পারে না। তো এইদিকে কেকটা, আরেকটা কেক কেটে নিই, এইদিকে ছোট কেকটা কাটা হয়েছে। আর ওর 2 বছরের আজকে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। তো যাই হোক, কেক টেক কাটা হোক, এখন প্রায় অনেকটা রাত হয়েও গেছে। এটা কাটা হয়ে গেলে সবাইকে দেওয়ার পর খাওয়া দাওয়া করে আমরাও একটু বেরিয়েই যাব। তারপর আমার কাণ্ড দেখুন, এই চকলেট বেলুনটা কেউ ফাটাচ্ছে না, শেষে আমিই ভাবলাম যে আমিই ফাটিয়ে দিই, ওই এক হাতে ধরে ফাটিয়ে দিলাম। তো যাই হোক, এই আবার বেলুনটা ফাটাতে আমার আবার বেশ ভালো লাগে। তো তারপর এই যে কেক কাটা কমপ্লিট, এবারে সমস্তটা সবাইকে দিয়ে দেবো, যা আমি সার্ভ করে দেবো, পকোড়া আর কেক দিয়ে দেবো। তো চলুন, এইদিকে সমস্ত কিছুটা সবাইকে দিয়ে দিই, ডিস্ট্রিবিউশন করে দিই, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে বসে আছি, জাস্ট বেরোবো, একটু কথা বলছিলাম। আর ওইদিকে আরও বাকি যারা আছে তাদের জন্য একটু স্যালাড কাটছে। আর আমার হাজব্যান্ড ওই যে হাত ধুচ্ছে, ধুলেই বেরিয়ে যাব। তো চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। রাতে রাস্তাটা দেখুন কীরকম কুয়াশায় ভরা পুরো। তো চলুন তাহলে আজকে বাড়ি যাই ঠান্ডায় ঠান্ডায়। আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টও অবশ্যই চাই। আজকের মতো শুভরাত্রি।